মেয়েকে দেখতে পাচ্ছিস? তোরা পড়াশোনা করিস? পড়াশোনা করিস? कहाँ पढ़ती हो? बालिका विद्यालय मैं पढ़ती हो। अरे तू वो जो लड़की है पढ़ी सोरा क्यों नहीं पढ़ाते हैं? वो कहीं का भी हो, कुर्की में भी तो स्कूल है। देखिए सुनिए सुनिए, आप लोग वहाँ बैठे हैं, हम यहाँ खड़ा होकर बोल रहे हैं, मैडम इतनी देर तक बोली है। मेन हम लोग में फर्क क्या है? आपका और मेरा में फर्क क्या है? आपका भी 2 आँख है, मेरा भी 2 आँख है। आपका भी जबान है, थोड़ा ज्यादा चलता है, मेरा भी चलता है ना? उसमें फर्क क्या है? कोई बता पाएगा फर्क क्या है? बांग्ला बोलबो ना हिंदी बोलबो? হ্যাঁ এটাতে এটাই ফর্ক আমরা পড়াশোনা জানি না, আমরা অন্ধ আছি। এটাই আপনাদের কাছে এটাই পড়াশোনা করেই চোখ আছে, আমাদের এটাই পড়াশোনা করে অন্ধ আছি। এবার ব্যাপারটা হচ্ছে আপনারা ম্যাডাম এতক্ষণ যে বললেন আইনের ব্যাপারে, আপনারা হয়তো অনেক কিছু বুঝেছেন, অনেক কিছু বোঝেন, ঠিক আছে? তো আপনি যদি বোঝেন, এখনো আপনি পড়তে পারেন, কিন্তু আপনার সেটা আর ইচ্ছে হবে না। কিন্তু বাচ্চাদেরকে পড়ান, বাচ্চারা না পড়তে পারলে সেই আপনি এখন বললেন না অন্ধ আর ই হয়ে যাবে, ওরাও সেই একই দাঁড়াবে। আপনারা চান না ওরা এখানে এসে দাঁড়িয়ে এরকম সবাইকে বলুক? চান তো? এইখানে আমি জানি এখানে যারা আছেন সব ম্যাক্সিমাম ছেলে পুরুষ মানুষগুলো কি করে? আরে লজ্জার ব্যাপার নেই, লোকের বাড়িতে কাজ করে, ড্রেন সাফা করে, কর্পোরেশনে কাজ করে, কাজ খারাপ নয়। ড্রেন পরিষ্কার না হলে দিল্লিতে 4 দিন ড্রেন পরিষ্কার হয় নাই, পুরো দিল্লি হিলে গেছিল, ঠিক আছে? যে কাজ করে, ধরো অনেক মহিলারাও তো কাজ করে কর্পোরেশনে, ওই কাজের জন্য মালিকরা বলে এই আমার বাড়িতে ধুয়ে দিবি, আমার বাড়ির এই কাজ করে দিবে, ওটা বলতে পারে না। তোমরা নিজের অধিকারটা জানো না, কি অধিকার আছে, সেই জন্য এটা তোমাদেরকে শুনতে হয়, তাই না? যা হয়েছে হয়েছে যাদের, কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই পড়াবে, ঠিক আছে? ওই ইউটিউব আর ফেসবুক না করে একটু পড়াশোনাটা করলে বেশি ভালো হয়। আর স্কুলে যেটা ম্যাডাম এখনই বলছিলেন, এখন মোবাইলে সব কিছু পাওয়া যায়, অনেক টিচার থাকে, অনেক বাড়িতেই রিলেটিভরা আসে, রিশতেদাররা আসে, যারা বাচ্চাদেরকে নোংরা জিনিস ভিডিওতে দেখাবে মোবাইলে। আর বাচ্চা যদি বলতে যায় মাকে, মা উল্টো বাচ্চাকে বকবে। এইটা কোনোদিন করবেন না। বাচ্চাটাকে বুঝতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক, ঠিক আছে? আপনাদেরকে বুঝতে হবে, আপনাকে না বললে কাকে বলবে? আর এই যদি যে কোনো পুরুষ মানুষ করে থাকুক, মহিলারাও যদি এইরকম কার্য করে থাকুক, তাদের জন্য পুলিশ কলার ধরে নিয়ে যাবে, ওদেরকে ভেতর ঢুকিয়ে দেবে। এবার অনেকে হয় আপনারা জানতেই পারেন না কেন পুলিশ কাকে তুলে নিয়ে গেল। যদি কিছু জানতে পারেন, আপনাদের অধিকার, এটা জেনে জানতে পারেন কেন ভাই নিয়ে গেল, ঠিক আছে? পড়াশোনা করলে, আমি বলছি না সবাই আইন সবাই জানে, আইন না জানাটা অপরাধ নয়, ঠিক আছে? কিন্তু আপনাদের পড়াশোনা করতে হবে। এখন তো सब কিছু আছে अवेलेबल, यूट्यूब में और फेसबुक में, सब यूट्यूब में करीब करीब सब अच्छा देखना चाहे तो अच्छा भी मिलता है। हम तो आधा पढ़ाई अपना यूट्यूब में ही करते, तो यूट्यूब में रील्स और क्या बोलते हैं उसको, तो रील बोलते हैं और क्या बोलते हैं, शॉर्ट्स, वो नहीं देख के थोड़ा काम का चीज़ देखो, थोड़ा सा पढ़ाई करो। तो जैसे वो बोल रही थी, पढ़ाई लिखाई, एक जानवर में और एक इंसान में फ़र्क क्या होता है? एक जानवर का सोचने का क्षमता नहीं होता है, अच्छा क्या है बुरा क्या है नहीं जानता है। मनुष्य के लिए हम लोग, हमारा देश का बाबा
बाबा साहब ने जो कॉन्स्टिट्यूशन संविधान लिखा है, संविधान हम लोग को बहुत अधिकार देता है। और सब ऐसा नहीं है कि हम वकील है तो हमको ज़्यादा देता है, मैडम जज है तो मैडम को ज़्यादा देता है, वो पुलिस है तो उनको ज़्यादा देता है। ऐसा नहीं है, सबको एक ही अधिकार दिया हुआ है। हम लोग अपना अधिकार जानते हैं, आप लोग नहीं जानते, ठीक है। इसके এটা নিয়ে যদি এত ম্যাডাম যেটা বলেছেন, আমি আবার একটাই কথা বললাম, ম্যাডাম আপনাদের কাছে এখানে এসেছেন, আপনাদের যদি মাথায় কোনো প্রশ্ন থাকে আপনারা করে নিতে পারেন। আর যেটা পুরুষ মানুষরা, যেটা একটু আগেই বলছিলাম, ভালো চাকরি করছে, ভালো কাজ করছে, ওই রাতে নেশা ভাঙ করে বাবুর কাছে সুদের টাকা নিচ্ছে, আর সেই সুদটা আর কোনোদিন শেষ হয় না। এটা আছে তো, এটাও কিন্তু অপরাধ। সুদের টাকা দিতে পারে না, ব্যাংক আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছাড়া কেউ সুদের টাকা দিতে পারে না। ইসিএলএ বিসিসিএলএ যারা চাকরি করছে তাদের পাসবুক রেখে নিচ্ছে, পয়সা তুলে 1 লাখ টাকা যদি বা 50,000 টাকা যদি বেতন আছে, ওদের হাতে 10,000 15,000 ধরিয়ে দিচ্ছে, বাকিটা নিজের পকেটে। এটা করতে পারে না। এটা নিয়ে যদি পুলিশকে গিয়ে বলেন তাহলে ওদের ওপরে কেস হবে, পুলিশ ধরে ওদেরকে বুঝিয়ে দেবে ভালো করে সুদ করি কি হয়। আপনি সবসময় একটা জিনিস মনে করবেন, পুলিশরা সবসময় আপনাদের সাথে আছে, কোর্ট সবসময় আপনাদের কাছে আছে, সাথে আছে। এই ছাড়া যদি किसी के भी दिमाग में कोई भी प्रश्न है तो आप लोग पूछ सकते हैं। यहाँ पर कोई डर भय का बात नहीं है। कोई हम क्या पूछ रहे हैं, कैसे पूछ रहे हैं, इससे कोई मतलब नहीं है। आपका जो भी पूछना है, ये मौका बार बार मिलना मुश्किल होता है, क्योंकि मैडम को पूरा पश्चिम बर्धमान पूरा जिला घूमना पड़ता है। हो सकता है आज उल्टी आई, अब मैडम और 2 साल बाद आएगी ना, आप लोग अगर हो सकता है अगला महीना भी आ जाए, ऐसा नहीं है, लेकिन मौका कम मिल पाता है क्योंकि उनको पूरा इलाका हर जगह जाना पड़ता है। तो अभी आई हैं, इस चीज़ को अगर आप लोग के दिमाग में कुछ भी है पूछ सकती है। यहाँ कोई संकोच करने का बात नहीं है, ठीक है। अब और कैसे करना, যেটা ম্যাডাম এখনই বলছিলেন, যদি কারো কোনো পরিষেবা দরকার হয় কিভাবে সঠিক করতে হবে, সেটা নিয়ে আমাদের ডিএলএস এর অফিস মাস্টার সৌম্যজিৎ বাবু দুটো ব্যাপারটা জানিয়ে দেবেন। সৌম্যজিৎ বাবু